গুড মর্নিং অল স্টুডেন্টস। আজকে আমরা যে টপিকটি দেখব সেটা হলো পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরস, ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান মোটরস অ্যান্ড সেডেড পোল মোটর। এই সেডেড পোল মোটরটা আমরা পরে দেখব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আর ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। ওকে, তো এখানে আগেই প্রথমে আমাদের বলেছে যে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটরস আর টু টাইপস অ্যাজ স্টার্টেড বিলো। তো এখানে যে দুটো টাইপে হয়ে থাকে ক্যাপাসিটার, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর। ওকে, প্রথমে এটা বলছে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, আর একটা হয় ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। ওকে, অর্থাৎ এখানে যে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরটা সিঙ্গেল ভ্যালু ক্যাপাসিটার মোটর, সিঙ্গেল ভ্যালু মানে একটা ভ্যালু হয়, একটা ক্যাপাসিটার থাকে, ঠিক আছে, অর্থাৎ সিঙ্গেল ভ্যালু মানে একটাই মাত্র ক্যাপাসিটার কানেক্ট করা থাকে। এবং ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটরের দুটো ভ্যালু ক্যাপাসিটার মানে দুটো ক্যাপাসিটার কানেক্ট করা থাকে, ক্যাপাসিটার স্টার্ট আর ক্যাপাসিটার রান। একটা ক্যাপাসিটার দিয়ে স্টার্ট হয় মোটরটা, আর একটা ক্যাপাসিটার দিয়ে মোটরটাকে রান হয়। ওকে, ওই জন্যে দুটো ক্যাপাসিটার ইউজ করা হয়ে থাকে, যার জন্যে টু ভ্যালু ক্যাপাসিটার মোটর বলা হয়ে থাকে। ওকে, তো আজকে যেটা দেখছি সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর। ওকে, এই পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, এই পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরটা আমি সর্বপ্রথমে দেখব। তো সেটাকে দেখতে গেলে পারে এখানে দেখো ফিগার নাম্বার 1-এ দেওয়া আছে একটা ছবি। তো এই ছবিতে যেটা দেখে আমরা বুঝবো সিম্পলিভাবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এখানে দুটো ওয়েন্ডিং রয়েছে। ওকে, এখানে দুটো ওয়েন্ডিং রয়েছে, যেটা ফার্স্ট ওয়েন্ডিংটা বলা হচ্ছে যে নাম দিয়েছে U1 U2, আর যেটা সেকেন্ড একটা ওয়েন্ডিং রয়েছে সেটা হচ্ছে Z1 Z2। এবং এই যে দুটো ওয়েন্ডিংয়ের ঠিক U2 আর Z2-র মিডিলে একটা ক্যাপাসিটার কানেক্ট করেছে, ঠিক আছে। অর্থাৎ এই ক্যাপাসিটারটা কানেক্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে যে যে অক্সিলারি ওয়েন্ডিংকে চালানো। ওকে, অক্সিলারি ওয়েন্ডিংয়ে করসপন্ডিংয়ে এই ক্যাপাসিটার কানেক্ট করানো মানে যে এইটাকে এই ওয়েন্ডিংটাকে মানে ইমপ্রুভমেন্ট করা, ঠিক আছে। তো কিভাবে হবে না, এখানে একটা দেখো মিডলে দেখো রোটর রয়েছে। ওকে, এই রোটরটা হচ্ছে স্কুইরিল কেজ টাইপ। আচ্ছা, এই এই যে এই মোটরটা, যে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরটা, সেই মোটরটা কি হয়ে থাকে না, মেনলি হচ্ছে যে রিং থাকে, মানে মেনলি ফ্যানের পারপাসের জন্য এইগুলো, এই মোটরটা ইউজ হয় মোস্ট অফলিভাবে। তো ফ্যানটাকে যদি আমরা চিন্তাভাবনা করলে পারে দেখবে ভেতরে একটা রিং থাকে, তাই না। সেই রিংটার যেটাকে কি হচ্ছে, ফ্যানটাকে ওই কয়েলের করসপন্ডিং একটা রিং চারিদিকে বসানো থাকে, সেই রিংটাই হচ্ছে মিনস হচ্ছে আমাদের রোটর। সেটা হয় কি স্কুইরেল কেস টাইপ, দুই দিকে দেখবে শর্ট করা থাকে ওই রিংটার। ওকে, আর এখানে দেখো যে মেন ওয়েন্ডিংটা যেটা বলা হচ্ছে, সে মেন ওয়েন্ডিংটা হচ্ছে কি না রানিং ওয়েন্ডিং। ওকে, এই মেন ওয়েন্ডিংটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রানিং ওয়েন্ডিং। আর একটা যে ওয়েন্ডিং রয়েছে সেটা হচ্ছে অক্সিলারি ওয়েন্ডিং, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং ওয়েন্ডিং। ওকে, তো এইটা হচ্ছে স্টার্টিং ওয়েন্ডিংয়ের জন্য পারপাসের জন্য এই কয়েলটা ইউজ করা হয়, এবং এই কয়েলটা ইউজ করা হয় হচ্ছে যে রানিং পারপাসের জন্য। অর্থাৎ এখানে দেখো যে এইটা কন্টিনিউয়াস সাপ্লাই লাইনের সঙ্গে দেখো কানেক্টেড রয়েছে। ওকে, অর্থাৎ এই কয়েলের মধ্যে দিয়ে কন্টিনিউয়াস সাপ্লাই লাইনটা কিন্তু ইন হতে থাকবে। এবং এর আগে যে মোটরগুলো আমরা দেখেছিলাম সেটা কি হয়েছিল, যে এই যে ক্যাপাসিটারের এর সাথে একটা সিরিজে একটা সেন্ট্রিফিউগাল সুইচ কানেক্ট করা ছিল। অর্থাৎ এই যে অক্সিলারি ওয়েন্ডিং বা এটা স্টার্টিং ওয়েন্ডিং,
সে স্টার্টিং ওয়াইন্ডিংটা কি 75 থেকে 80% স্পিড নেওয়ার পরে আমাদের কী হয়েছিল না, অক্সিলারি ওয়াইন্ডিংটা কাট আউট হয়ে গিয়েছিলো, অর্থাৎ সেটা পুরোপুরিভাবে স্টপ হয়ে গিয়েছিল, তাই তো। তো এই যে অক্সিলারি ওয়াইন্ডিংটা এখানে কিন্তু পুরোপুরিভাবে কাট আউট হবে না, অর্থাৎ এই যে ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারের করসপন্ডিংয়ে থাকার জন্য, অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু সাপ্লাই যেতে থাকবে, অর্থাৎ এই ওয়াইন্ডিংটা কিন্তু কানেক্টেড থাকবে। ওকে, কিন্তু এর আগে মোটরগুলো কি ছিল না, এটা কেটে গিয়েছিল সেন্ট্রিফিউগাল সুইচ থাকার জন্য। ওকে, তো এখানে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, তো দিস টাইপস অফ মোটর ইজ শো ফিগার নম্বর 1, এই ফিগার নম্বর 1টা দেখানো হয়েছে। তো হুইচ ইজ মোস্ট কমনলি ইউজ ফর ফ্যান, এটা মোস্ট কমনলি ইউজ করা হয় ফ্যানের জন্যই, ঠিক আছে। দিস মোটরস ইজ রেফার্ড ইন টাইপস হোয়ার দ্য স্টার্টিং টর্ক ইজ নট রিকোয়ার্ড টু বি হাই। ওকে, while the same times eliminations of the centrifugal switch in the motors is necessary for easy maintenance. তো এই ধরনের মোটরগুলোতে কি হয়, স্টার্টিং টর্ক ইজ নট রিকোয়ার্ড টু বি হাই, তো স্টার্টিং টর্কের এমন কিছু বেশি দরকারও হয় না, যার জন্য যে কোনো একটা ওভার বলা যেতে পারে কোনো স্যাপটার সাথে কোনো কিছু কাপেল করে কোনো কিছু চালানোর জন্য, বা এটা কোনো কিছু ভারী কোনো কিছু কাজ করানোর জন্য, তো এরম কিছু কিছু চাই না। তো জাস্ট এটা হচ্ছে যা একটা স্টার্টিং টর্ক ইজ নট রিকোয়ার্ড টু বি হাই, সেরকমভাবে হাইয়ের কোনো দরকার নেই, শুধুমাত্র হাওয়াটাকে কাট করার জন্য। তো এইটা জিনিসটাই কিন্তু দরকার আছে, আর ফ্যানের বডির জন্য যা ওয়েট আছে সেই জিনিসটাকে ওই যা ওয়েটটাকেই নিতে পারলেই হবে, ঠিক আছে, এমন কিছু বেশি কিছু দরকার নেই। তার জন্য বলছে যে স্টার্টিং টর্ক ইজ নট রিকোয়ার্ড টু বি হাই, উইল দ্য সেম টাইমস অফ elimination of the centrifugal switch is motor necessity easy maintenance। তো সেন্ট্রিফিউগাল সুইচ না থাকার জন্য তো ইজিলিভাবে এই মোটরটাকে মেনটেনেন্স করা যায়, খুব সহজেই এটাকে মেনটেনেন্স করা যায়। দ্য ক্যাপাসিটার ইজ কানেক্টেড ইন সিরিজ, তো এই ক্যাপাসিটারটা কানেক্ট করা থাকে তো সিরিজে উইথ দ্য অক্সিলারি ওয়াইন্ডিংয়ের করসপন্ডিংয়ে, and remains so without the operations. This capacitor should be of oil types constructions and has continuous duty cycle। তো এখানে ডিউটি সাইকেল ব্যাপারটা আমি আগে কিন্তু বলেছি, তো আবার রিপিট করছি। ডিউটি সাইকেল বলতে এখানে কন্টিনিউয়াস ডিউটি সাইকেল মানে হচ্ছে 24 ঘন্টা কন্টিনিউয়াসলি সে কিন্তু চলতে থাকবে, মানে এটা কিন্তু কানেক্টেড আছে, মানে কি কন্টিনিউয়াস কিন্তু এ রানিং অবস্থায়, হ্যাঁ রানিং অবস্থায় থাকবে, ঠিক আছে, ওই জন্য এটা কন্টিনিউয়াস ডিউটি সাইকেল এই কথাটা উল্লেখ করেছে। অর্থাৎ এটা অয়েল টাইপ কনস্ট্রাকশন, মানে এই ক্যাপাসিটারটা হবে কিন্তু অয়েল টাইপ কনস্ট্রাকশন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে বলছে যে এটা যে নেক্সট প্যারাতেই দ্য ক্যাপাসিটি অফ দ্য কন্ডাক্টার্স ইজ কিপ লো, হুইচ ইন টার্ন বিগিনিং দ্য ডাউন্স দ্য স্টার্টিং টর্ক টু অ্যাবাউট 50 to 80% অফ ফুল লোড টর্ক। ওকে, তো এখানে যেটা ক্যাপাসিটার কন্ডেন্সার মিনস হচ্ছে এখানে ক্যাপাসিটারটাকে আমরা বলতে পারি, বা এটাকে আর এক নাম আমরা কন্ডেন্সার বলে থাকি। তো এ ক্যাপাসিটি অফ দ্য কন্ডেন্সার ইজ কিপ লো, তো এখানে হচ্ছে একটা লো ভ্যালু অফ ক্যাপাসিটার কানেক্টেড করা থাকে, সেরকম একটা বিশাল একটা বড় সাইজে কিন্তু ক্যাপাসিটার কানেক্ট করা হয় না, ঠিক আছে। দ্য বিগিনিং ডাউন্স দ্য স্টার্টিং টর্ক ইজ 50 to 80% ফুল লোড টর্ক,
মানে এই যে ফুল লোড টর্কের হচ্ছে 50 থেকে 80% হচ্ছে হয়ে থাকে ফুল লোড টর্কটা, ঠিক আছে। নেক্সট যে প্যারা থেকে আমরা জানতে পারবো যেটা হলো দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মোটর ইজ শো ইন ফিগার নাম্বার 2। এখানে টর্ক ভার্সেস স্পিড একটা কার্ভ এখানে দেখানো হয়েছে। তো এখানে সেই কার্ভটাকে বলা হচ্ছে টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, the motors works on the same principle as the capacitor start, capacitor run motor, which low starting torque and but high পাওয়ার ফ্যাক্টর। ওকে, তো এখানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা একটা হাই পজিশনে থাকে, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরটা। আর স্টার্টিং টর্ক বাট লো স্টার্টিং টর্ক, মানে সেরকমভাবে বিশাল একটা স্টার্টিং টর্কের আমার দরকার হয়ে থাকে না। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমভাবে সেন্ট্রিফিউগাল সুইচ কিন্তু এখানে নেই, কানেক্টেড নেই, যার জন্য সুন্দর একটা স্মুথলি কিন্তু কার্ভটা এসেছে। অর্থাৎ এখানে যদি একটা সেন্ট্রিফিউগাল সুইচ যদি থাকতো, তাহলে সেন্ট্রিফিউগাল সুইচ থাকার জন্য এখানে একটা ব্রেক থাকতো। ওকে, যেগুলো হচ্ছে আমরা এর আগে দেখেছি যে এই কার্ভগুলোতে একটা ব্রেক চলে এসেছে। ওকে, বা দু রকম একটা ওয়েভের এখানে একটা কাটিং একটা পজিশন একটা তৈরি হয়ে থাকে, সেই পজিশনটা কিন্তু তৈরি হয়ে নেই, কারণ যে সিঙ্গেল ক্যাপাসিটার থাকার জন্য। ওকে, তো এখানে নেক্সট যে প্যারাটা আছে সেই প্যারা দেখবো আমরা। দ্য মোটর ইজ মোস্ট সুইটেবল ফর ডিভাইস হুইচ রিকোয়ার টু লোয়ার টর্কস ডিউরিং স্টার্ট, easy change in the direction of rotation, suitable loads operations and higher power factor during operation। তো এখানে যেগুলো ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই করে থাকাটা এটা দরকার, ঠিক আছে। আহ, তো এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে পরে মেন হচ্ছে এই মোটরের জন্য সুইটেবল। ওকে, তো এখানে এক্সাম্পল যেটা দিয়েছে সেটা হচ্ছে ফ্যান, ভেরিয়েবল রিওস্ট্যাটস, ইন্ডাকশান রেগুলেটরস, ঠিক আছে, ফার্নিস কন্ট্রোল অ্যান্ড আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে, কন্ট্রোলস। তো এইসব জায়গাতেই ম্যাক্সিমাম এই মোটরগুলো ইউজ হয়ে থাকে, ঠিক আছে। দ্য মোটর ইজ চার্জেস দ্য দেন দ্য ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশান রান মোটরস অফ দ্য সেম রেটিং। ওকে, তো এই মোটরগুলো চিপ দেন দ্য ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর অফ দ্য সেম রেটিং টাইপের এগুলো হয়ে থাকে। ওকে, নেক্সট যে প্যারাটা আছে বা নেক্সট যে মোটরটা আছে সেটা এখন আমরা দেখব। তো সেটা হচ্ছে যে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। ওকে, ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। তো এখানে আমাদের ফার্স্টে কি বলছে না, বলছে ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরস হ্যাজ এক্সিলেন্ট স্টার্টিং টর্ক। তো এই যে মোটরটা যে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটরের, তো কি বলছে এক্সিলেন্ট স্টার্টিং টর্ক, স্টার্টিং টর্কটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তো মিনস হচ্ছে এখানে একটা দেখো ডায়াগ্রাম দিয়েছে ফিগার নম্বর 3-তে, সিমেট্রিক ডায়াগ্রামস অফ দ্য ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। ওকে, তো এই মোটরে দেখো দেখতে পাবে যে এর আগের মোটরটা কি ছিল না, এর যে অক্সিলারি ওয়েন্ডিং সে অক্সিলারি ওয়েন্ডিং, অর্থাৎ অক্সিলারি ওয়েন্ডিংকে আমরা কি ওয়েন্ডিং বলি না স্টার্টিং ওয়েন্ডিং বলে থাকি। তো স্টার্টিং পারপাসের জন্য ইউজ হয়ে থাকে। আর এখানে মেন ওয়েন্ডিংটা হচ্ছে মেন ওয়েন্ডিং বা হচ্ছে রানিং ওয়েন্ডিং। তো এখানে এই যে সেন্ট্রিফিউগাল সুইচটার সাথে একটা ক্যাপাসিটার এই জিনিসটা কিন্তু ছিল না। তো
তো এখানে কিন্তু সেটা কিন্তু আছে, এটা সেন্ট্রিফিউগাল সুইচ থেকে তো একটা ক্যাপাসিটার এর সঙ্গে সিরিজ হয়ে অর্থাৎ এর সঙ্গে এটা প্যারালাল কানেকশনে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আছে। তো এই ওই জন্য এখানে কিন্তু এক্সিলেন্ট স্টার্টিং টর্ক এই কথাটা কিন্তু উল্লেখ করেছে যে কি না এই ডবল ক্যাপাসিটার বা টু ভ্যালু ক্যাপাসিটার কিন্তু এখানে আছে বলেই এক্সিলেন্ট যে কথাটা এই কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো সেটা কী জন্য ইউজ করেছে না যখন আমার এই যে ক্যাপাসিটারটা আমি কানেক্ট করেছি অর্থাৎ এখানে দেখো দুটো ভ্যালু ক্যাপাসিটার দু রকম আছে, এইটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট আর 3 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট। এখানে দেখো দু রকম মাপ আছে, মাপের ক্যাপাসিটার আছে। তো এর যে মোটরটা যখন এক্সিলেন্ট পজিশনে কাজ করবে অর্থাৎ ভালো একটা গুড পজিশনে যখন কাজ করবে অর্থাৎ এই স্টার্টিং টর্কটা যখন বেশি হবে তার জন্য কি হচ্ছে না 70 থেকে 75% স্পিড, 70 থেকে 85% স্পিড যখন অ্যাচিভ করবে সেই সময় কিন্তু এই যে 10 মাইক্রোফ্যারাড 400 ভোল্টের যে ক্যাপাসিটারটা রয়েছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আহ, প্রচুর পরিমাণে কিন্তু স্টার্টিং টর্কটা কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ একটা ভারী আকৃতির অর্থাৎ কোনো ভারী জিনিসকে সে সহজেই কিন্তু মুভ করতে পারবে। ঠিক আছে, ওই জন্য কিন্তু এখানে কিন্তু এই টু ভ্যালু ক্যাপাসিটার এইটা হচ্ছে দেওয়ার কিন্তু মেন উদ্দেশ্য। ওকে, এখানে বলছে স্টে অ্যাবাউট 300% অফ দ্য ফুল লোড টর্ক। ওকে, 300% অফ ফুল লোড টর্ক, এই যে এই কার্ভটা দিয়েছে এই কার্ভটা থেকে দেখতে পাচ্ছি 300% অফ ফুল লোড টর্ক জিনিসটা কিন্তু এর মধ্যে রয়েছে। ওকে, অ্যান্ড দেয়ার পাওয়ার ফ্যাক্টর ডিউরিং স্টার্টিং ইজ হাই। তো এখানে পাওয়ার ফ্যাক্টর ডিউরিংটা স্টার্টিংটা অবশ্য করেই হাই পজিশনে থাকছে কারণ ডবল ক্যাপাসিটার থাকার জন্য, তো এই ক্যাপাসিটারটা থাকার জন্য। ঠিক আছে, হাউএভার দেয়ার রানিং টর্ক ইজ নট গুড। তো রানিং টর্ক এখানে নট গুড কারণ হচ্ছে যে এই ক্যাপাসিটারটা কিন্তু কেটে যাওয়ার জন্য, হ্যাঁ ডিসকানেক্টেড হয়ে যাওয়ার জন্য কিন্তু রানিং যে টর্কটা রয়েছে এই যে পার্মানেন্ট ক্যাপাসিটার মানে এখানে টোটালি এটা কিন্তু কানেক্টেড থাকবে এই ক্যাপাসিটারটা, যে যার জন্য ওই জন্য রানিং টর্কটা কিন্তু নট গুড কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। ওকে, সেরকমভাবে খুব একটা 70 থেকে 75% স্পিড যখন অ্যাচিভ করবে তখন কিন্তু এই ক্যাপাসিটিটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু কাজ করবে। ওই জন্যে রানিং টর্ক ইজ নট এ গুড কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। অ্যান্ড দেয়ার পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড দিস পাওয়ার ফ্যাক্টর এর সঙ্গে সঙ্গে পাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু কাজ করছে। হুইল রানিং ইজ লো they are also have laser efficiency and cannot take overload। তো এখানে লেজার এফিসিয়েন্সি অ্যান্ড ক্যান নট টেক ওভারলোড এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু কি অলসো হ্যাভ মানে এটা কিন্তু অলরেডি আছে। কেন আছে? কারণ হচ্ছে এই যে টু ভ্যালু যে ক্যাপাসিটার কানেক্ট করেছি এখানে যে ক্যাপাসিটারটা দেওয়া আছে অর্থাৎ 10 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটার দেওয়া আছে এটা কিন্তু লেজার এফিসিয়েন্সি অ্যান্ড ক্যান নট টেক ওভারলোড মানে ওভারলোডটাকে কিন্তু ওভার ক্যান নট। তো এখানে ক্যান নট টেক ওভারলোড, তো এই যে অলসো হ্যাভ মানে এই জিনিসটা কিন্তু জিনিসটাকে কিন্তু ওভারলোডই এটা ওভারকাম করতে পারে। ঠিক আছে, এই যে দুটো ভ্যালু ক্যাপাসিটার থাকার জন্য, কিন্তু সিঙ্গেল ক্যাপাসিটার থাকার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু পারতো না। ওকে, তো নেক্সট যেটা প্যারাটা থেকে আমরা দেখব যে দিস প্রবলেমস আর এলিমিনেটেড by the use for two value capacitors motors in which one large capacity of the electro
লিটি ইলেকট্রোলাইজ ক্যাপাসিটার মট ইলেকট্রোলাইজ মানে শর্ট ডিউটি টাইপস অফ ইউজ ফর স্টার্টিং। ওকে, যেটা হচ্ছে শর্ট ডিউটি টাইপ ইউজ ফর স্টার্টিংয়ের জন্য হচ্ছে কি হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এখানকার ক্যাপাসিটারটা কিন্তু একটু বড় সাইজে হয়ে থাকে, অর্থাৎ এখানে দেখো যে হচ্ছে শর্ট ডিউটি সাইকেল বলেছে, অর্থাৎ শর্ট ডিউটি হয় এবং এখানে সাইজটা কিন্তু বড়। ওয়ান লার্জ ক্যাপাসিটার ইজ ইলেকট্রোলাইট টাইপস আর ইউজ ফর স্টার্টিং, মানে এই ক্যাপাসিটারের সাইজ কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে থাকে। ওকে, স্টার্টিংয়ের জন্য। আচ্ছা, দের আছে স্মল ক্যাপাসিটার ইজ অয়েল ফিল, ঠিক আছে। কন্টিনিউয়াস ডিউটি টাইপস অফ দ্য ইউজ ফর হচ্ছে রানিং পারপাসের জন্য ইউজ হয়ে থাকে। তো এইটা কিন্তু এই ক্যাপাসিটারটা তোমার হচ্ছে ছোট টাইপের হয়ে থাকে, অর্থাৎ ছোট টাইপের হয় কিন্তু এটা অয়েল ফিল টাইপ, মানে কেননা 24 আওয়ার্স মানে 24 ঘন্টা কিন্তু এই কন্টিনিউয়াস এই লাইনের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকবে, অর্থাৎ এইটা কিন্তু অয়েল ফিল টাইপ কিন্তু হয়ে থাকে। এবং এইটা কিন্তু শর্ট ডিউটির জন্য হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার কিন্তু ইউজ হয়ে থাকে, এটা মানে শর্ট টাইমের জন্য, অর্থাৎ এটা কিন্তু এর ভ্যালুটা কিন্তু অনেকটাই কিন্তু বড় এই অয়েল ফিলের তুলনায়, ঠিক আছে। By connecting there will be starting winding as shown in figure number 3. A general view of such a two value capacitor motor is show figure number 4. দুটো ভ্যালু, অর্থাৎ দেখবে এই যে এ জেনারেল ভিউ সার্চ এ টু ভ্যালু ক্যাপাসিটার ইন ফিগার নাম্বার 4, অর্থাৎ এই যে ক্যাপাসিটারটা রয়েছে, তো এই ক্যাপাসিটারে দেখবে এই যে দুটো ধরনের আমাদের ল্যাবে দেখেছো বা অন্য অন্য যে ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল তোমাদের, সেখানে তোমরা দেখেছো। তো যেখানে আমাদের দুটো এর এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকবে, অর্থাৎ কভার দিয়ে আটকানো থাকবে, তার মানে বুঝতে পারবে যে এটা হচ্ছে টু ভ্যালু ক্যাপাসিটার। ওকে, তো এটা থেকে আমরা কিন্তু বুঝতে পারি সহজেই, ঠিক আছে। দ্য মোটর অলসো ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে অ্যাজ এ ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর। তো that the capacitor CA1 is always in the circuit all তো এখানে that the capacitor CA1 in always in the circuit, তো CA1 যে অলওয়েজ ইন দ্য এর সঙ্গে কিন্তু কানেক্টেড থাকবে। ওকে, তো আর এটা সেটা C2 হচ্ছে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, মানে যেটা স্পিডটা নেওয়ার পরে মানে স্টার্টিং হয়ে যাওয়ার the starting capacitor which is of short duty ratings will be disconnected for the starting winding with the help of a centrifugal switch. When the starting speed and attains about the 75% rated speed. ওকে, তো এখানে আমাদের কি হচ্ছে শর্ট ডিউটি যে ক্যাপাসিটার কানেক্টেড করা আছে সেটা হচ্ছে কি না হচ্ছে 75% অফ রেটেড স্পিডে যাওয়ার পরে সেটা ওই ক্যাপাসিটারটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে। এই কথা কিন্তু আমি কিন্তু আগেও বলেছি। তো এই হচ্ছে এই প্যারাটা থেকে আমরা কিন্তু মেন জিনিসটা বুঝলাম। নেক্সট যে এটা আছে ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তো এই ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে দেখব। এখানে তার আগে আমরা কী হচ্ছে এই কার্ভটাকে আমরা একটু দেখব। তো এই কার্ভটা থেকে আমরা কি বুঝতে পারবো না হচ্ছে এই কার্ভটা থেকে যে এটা টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স। তো তো ফুল লোড টর্কের জন্য পরপর যে স্কেলগুলো দেওয়া আছে যে 100, 20, 300, 400।
তো এর আগে আমরা বললাম যে 300 অফ রেট ফুল লোড টর্ক রয়েছে। তো এই যে এই টর্কটা থাকার জন্য স্টার্ট অ্যান্ড রান ক্যাপাসিটার, তো স্টার্ট অ্যান্ড রান ক্যাপাসিটার মিনস হচ্ছে এই দুটো ক্যাপাসিটারের জন্যই একসঙ্গে ইনক্লুড করা আছে। এই সেন্ট্রিফিউগাল সুইচের একটা লাইন আছে এবং এটা ডাইরেক্টলি আছে। তো এটা হচ্ছে দুটো ক্যাপাসিটারে থাকার জন্য স্টার্ট অ্যান্ড রান ক্যাপাসিটারের জন্য এই যে ওয়েভটা, তো অর্থাৎ এই যে টর্কের জন্য যে ওয়েভটা তৈরি হবে সেটা কিন্তু এরকম হবে। এবং এটা কি হচ্ছে না 75% অফ রেটেড স্পিডে যাওয়ার পরে কি হচ্ছে ওই যে তোমাদের এই যে ক্যাপাসিটারটা ডিসকানেক্টেড হয়ে যাবে এই সেন্ট্রিফিউগাল সুইচ থেকে। অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিংয়ের জন্য যে ক্যাপাসিটার রয়েছে এবং সেইটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে এই যে সেন্ট্রিফিউগাল সুইচ অপারেশান এই মোমেন্টে কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু কন্টিনিউয়াস একটা রানিং ক্যাপাসিটার কিন্তু তখন কাজ করতে শুরু করবে। ওকে, এবারে পরপর আমরা যে পার্টগুলো দেখতে পাবো সেটা কি হচ্ছে দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মোটর শো ইন ফিগার নম্বর 5 দ্য মোটরস অ্যাজ ফলোয়িং অ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে। দ্য স্টার্টিং ইজ 300% ফুল লোড টর্ক। ওকে, the starting current is low, stay 2 to 3 times of the running current, মানে 2 থেকে 3 টাইমসের মধ্যে রানিং কারেন্টটা কিন্তু আমার কিন্তু নেবে, স্টার্টিং কারেন্ট তো নেবে। তো হচ্ছে স্টার্টিং অ্যান্ড রানিং পাওয়ার ফ্যাক্টরস আর গুড, ঠিক আছে, হায়ার efficient running, excellent extremely noiseless operation, can be loaded up to 125% of full load capacity। তো এই সব ক্রাইটেরিয়াগুলো কিন্তু এই মোটরের মধ্যে থাকার দরকার। ওকে, তো এইগুলো যদি থাকে তাহলে পরেই কিন্তু এই মোটরটা কিন্তু খুব সুন্দর স্মুথলিভাবে আমাদের অপারেশন করা সুবিধা হবে। এবং নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশানটা কী হচ্ছে দেয়ার মোটরস আর ইউজ ফর কম্প্রেসার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইটিসি। এইসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে এই মোটরগুলো ইউজ হয়ে থাকে। ওকে, where are duty for demand a higher starting torque, higher efficiency, higher power factor and overloading। ওকে, তো where the duty demand মানে এই যে মোটরটার যে ডিউটি ডিমান্ডগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে হায়ার স্টার্টিং টর্ক, হ্যাঁ, হায়ার এফিসিয়েন্সি, হায়ার পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড ওভারলোডিং। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে কিন্তু মাথায় রাখবে। তো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু দিতেই পারে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু দেখবে। ওকে, তো এই হচ্ছে মেন দুটো মোটরের মেন চরিত্র একটা বিষয়, তো এটাকে নিয়ে ডিসকাস করা হয়েছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।